হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম। সবার ফার্স্টে আমি একটু কিছু বলতে চাই যে আমি এই যে সব কিছু ভিডিও করি বা ছবি তুলি, এই যে এত কিছু ক্যাপচার করি, এটা হচ্ছে আমি এই জন্য করি যে এই মুহূর্তগুলোকে যাতে আমি ধরে রাখতে পারি। কারণ একটা সময় হয়তো আমি এই ভিডিওগুলো দেখে আমি নিজের মনকে অনেকটা আনন্দ দিতে পারবো, বা আমি মনে করি যে আমার প্রজন্মে যারা থাকবে তারা এই ভিডিওগুলো দেখতে পারবে, তারা জানতে পারবে আমি কেমন ছিলাম। বা আমি এই ভিডিও কিছু কিছু স্মৃতি আমি নিজের মনেও যেমন রাখি, তেমনি আমি আমার ক্যামেরার মধ্যেও বন্দি করার চেষ্টা করি যাতে এগুলো থেকে যায়। তো আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি এই জন্যই যাতে কোনো সময় যদি ফোন হারিয়ে গেল বা ফোন চুরি হয়ে গেল বা ফোন খারাপ হয়ে গেল, তো তখন যাতে সোশ্যাল মিডিয়া থেকে আমি ভিডিওগুলো আবার কালেক্ট করতে পারি বা ভিডিওগুলো আমি দেখতে পারি। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার জুন মাসে আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছিলো, আমাদের ছেড়ে চলে গেছিলেন। তো তো আমি সেই বাবার উদ্দেশ্যেই আমি প্রত্যেক বছর চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী কিছু অসহায় মানুষদের পাশে থাকার। এমনি আমি টুকটাক এইসব কাজকর্ম করি, কিন্তু এই বাবার উদ্দেশ্যে যখন এই কাজটা করি, সেটা যেইটুখানি করি না কেন, সেটা আমি একটা বাচ্চাকে খাওয়াই কি 10টা বাচ্চাকে খাওয়াই, সেটা পুরোটার অ্যারেঞ্জমেন্টটা আমি করার চেষ্টা করি। তো সেটারই এটা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম সেই দিনকে। এটা জুন মাসের একটা রবিবার করেছিলাম আমি। তো যাই হোক, ছোট্ট একটা ভিডিও, এটা কোনো লাইক করা বা কমেন্ট করা বা শেয়ার করার জন্য নয়। এটা আমার মনের একটা ফিলিংস, আর এটাকে আমি ধরে রাখতে চাই। এটা আমি স্মৃতিতে যেমন আমার মনের মধ্যেও থাকবে, আমার স্মরণে থাকবে, তেমনি আমার পোস্টেও থাকবে, যাতে আমি বহু বহু বছর পরও যেন এই মুহূর্তটাকে মনে করে রাখতে পারি বা এই মুহূর্তটাকে চোখের সামনে দেখতে পারি। তো যাই হোক, তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। আর কি বলবো, দেখো। মনের মধ্যে অনেক সময় অনেক রকম, সবার মনের মধ্যেই একটা দুঃখ থাকে, মনে হয় আমরা এই জিনিসটা পাইনি কেন, এই নিয়ে অনেক অভিযোগ থাকে নিজের কাছেও বা ঈশ্বরের কাছেও। আমিও হয়তো করতাম একটা সময়, হয়তো এখনও করি একটু একটু একটু, কিন্তু আমার অভিযোগগুলো এদেরকে দেখলে অনেকটা মানে শেষ হয়ে যায়। আমি মনে করি যে এদের সাথে থাকলে যতবারই যাই, যেখানেই একটু সময় কাটাই, তো তখন খুবই ভালো লাগে। মনে হয় যে আমার মনে হয় যে এরা এত কষ্টের মধ্যে রয়েছে, এরা এত ভালো রয়েছে, তাহলে আমরা কেন ভালো থাকতে পারি না? তো আমরা তো সব কিছুই পাই, আমরা সব কিছুই অর্জন করার চেষ্টা করি নিজেদের চেষ্টায়। তো তার মধ্যেও আমরা এত আনন্দ পেয়েও আমরা দুঃখ পাই। তো সেই জন্য আমার ওদের সাথে থাকতে খুব ভালো লাগে, কারণ ওরা অনেক কিছু না পেয়েও ওদের মনের মধ্যে একটা, মুখের মধ্যে একটা অন্যরকম হাসি, অন্যরকম আলাদা অনুভূতি প্রকাশ পায়, যেটা আমার খুব ভালো লাগে। তো আমি সবসময় চেষ্টা করি অল্প কিছু টাকা পয়সার মাধ্যমে, আমি অনেক এনজিওর সাথেই যুক্ত আছি, তো অনেক অল্প কিছু টাকা পয়সার মাধ্যমে আমি যেইটুখানি পারি সাহায্য করার চেষ্টা করি। কিন্তু সবসময় তো যেয়ে ওঠা হয় না, কিন্তু বছরে এই একটা দিন আমি পুরোটা নিজের মতো করে অ্যারেঞ্জ করার চেষ্টা করি। তো সেটাতে যাই, আর কিছু কিছু অনুষ্ঠানগুলোতে এরকম যাওয়ার চেষ্টা করি বেশিরভাগটাই। তো আশা করি তোমরা ভিডিওটা দেখছো, তোমাদের ভালো লাগছে, তো তোমরা দেখো।
আমার আমার একটাই ইচ্ছা বা আমার একটাই উইশ বলতে পারো, যে আমি যেইটুখানি করি সেইটার যেইটুখানি যদি কোনো দিনও কোনো পুণ্যি হয়ে থাকে, তো সেটা যেন আমার বাবা মার কাছে যাক। আমি এটাই সবসময় চাই, বাবার উদ্দেশ্যে এটা করা। বাবা যেখানেই থাকুক না কেন, বাবা যেন খুব ভালো থাকে, ভালো আছেন, অবশ্যই ভালো আছেন যেখানে আছে, আমি এটা জানি। আমরা এটা সবসময় মানি, আমাদের বাড়ির লোকও সবাই মানে। তো তারপরেও বলি, বাবা যেখানেই থাকুক না কেন, ঈশ্বর যেন বাবাকে খুব ভালো রাখুক। তোমরা সবাই একটু প্রে করো যেন বাবা যেখানেই থাকুক সেখানে যেন খুব ভালো থাকুক। লাস্টে এটাই বলবো, সবাই আমাকে আশীর্বাদ করো যাতে আমি এরকম কাজ করতে পারি সব সময়।